নমস্কার বন্ধুরা, আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে না ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করিনি। আজকে আমার সকালে পড়াতে যাওয়া ছিল, তো পড়িয়ে এসে প্রথমে আগে ব্রেকফাস্ট করে নিলাম, দুধ আর হলো তার সাথে একটু মুড়ি নিয়ে নিয়েছি। এটাই আমি বেশিরভাগ খেয়ে থাকি। তো তারপরে খেয়ে না চলে আসলাম হলো একটু ফেসের কেয়ার করতে, মানে যেহেতু বাইরে যায় রোদে পুড়ে না মুখটা অনেকটা ট্যান পড়ে যাচ্ছে। তো আমার কাছে ফেস ওয়াশ ছিল প্লামের একটা, আর আমি না এই ফেস ওয়াশটা ইউজ করি এই কারণে আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আর এই গরমে না একদম মুখের অবস্থা আমার বেহাল হয়ে যায়, হ্যাঁ বলতে গেলেই। তো সেই কারণে না আমি এই হলো ফেস ওয়াশটা ইউজ করি প্লামের। এটা হলো যাদের ফেস হচ্ছে অ্যাকনির প্রবলেম আছে, এবার যাদের অয়েলি স্কিন, ব্ল্যাক হেডস, তো এগুলো আমার এই কারণে আমি এটা ব্যবহার করি। আমার ব্ল্যাক হেডসেরও সমস্যা আছে, তো সেই কারণে আমি এটা ইউজ করে থাকি। এটা ভীষণ ভালো। আর তারপরে দেখো আমি ফেসটাকে ওয়াশ করে নিয়ে একটা এভরিউথের একটা স্ক্রাব ইউজ করলাম, যেটা আমি ব্লগের আগে একটা শেয়ার করেছিলাম, এটা একটা ব্লগ করেছিলাম এভরিউথের স্ক্রাবটা নিয়ে। তোমরা হয়তো দেখেছো, আবার অনেকে যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমার এই পেজে দেওয়া আছে, হ্যাঁ স্ক্রোল করে নিচের দিকে দেখে নিতে পারো, ঠিক আছে। তো এটা আমি প্রথমে ইউজ করে নিয়ে মুখ ফেসটাকে ভালো করে ওয়াশ করে মুছে নিলাম। তো তারপরে হলো আমি এভরিউথেরই একটা পিল অফ মাস্ক ব্যবহার করলাম। এটা লাগানোর পর আমার ফেসটা বেশ খুব সুন্দর, মানে আগে যেরকম ছিল তার থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হলো। তো এটাও আমি মাঝে মধ্যে ইউজ করে থাকি। এটা মাসে আমি একবারই ইউজ করি পিল অফ মাস্কটা। আর ফেস ওয়াশ আর স্কার্ফটা আমি হলো সপ্তাহে 2 দিন পর পর ইউজ করি। তো এবার দেখো আমি ফেসটা ক্লিন করে রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালে সেই কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ পড়ানো ছিল, তোমাদের প্রথমেই বললাম। পড়িয়ে তারপরে হলো বাড়িতে আসলাম, খেতে তো নিয়েছি। তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে কাঁচা আমের চাটনি বানাচ্ছি। তো আমগুলো দেখো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো আজকে সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা আমগুলো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে তার মধ্যে লবণ আর হলো হলুদটা দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে একটু ফুটে আসলে না তার মধ্যে আমি হলো চিনি দিয়েছি। চিনিটা যে যেরকম টক মিষ্টি খায় সেরকম আন্দাজ মতন দেবে। তো আমি সেইভাবে চিনিটা দিয়ে নিয়েছি। তখন ফুটে আসার পরে একটু যখন ঘন হয়ে আসছে তারপরে আমি ওটাকে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো আর এদিকে না আমি আজকে মিষ্টি কুমড়ো আর হলো করলা ভাজবো। এটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে। আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটু তিতে তিতে ভাব থাকে। তো এটা আমি সর্ষে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিলাম। প্রথমে আগে লবণ দেইনি, প্রথমে আগে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। জলটা শুকিয়ে আসলে তারপরে লবণটা দিয়েছি। হলুদ তো দিতে, তো সেই জন্য হলুদটা আমি দেই না, হলুদটা স্কিপ করেই যাই। তো ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আজকে না চচ্চড়ি হবে, ময়া মাছের চচ্চড়ি হবে, আর তার সাথে হবে রাইখোর মাছ আনা হয়েছে টাটকা টাটকা, আমাদের এইখানকার নদীরই, খুব বেশ ভালো। তো আমি হলো চচ্চড়িটা না আমি পেঁয়াজ দিয়ে করে থাকি। তো প্রথমে হলো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু কুচে নিয়েছিলাম, আর একটু রসুন দুটো থেতো করে নিয়েছিলাম। তো পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে, রসুনটা তোমরা স্কিপ করেও দিতে পারো, পেঁয়াজ দিয়েও করতে পারো। তো ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি যে সবজিগুলো কাটা হয়েছে না, সবজিগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। হলুদ দিয়েছিলাম, লবণ কিন্তু দেইনি, যেহেতু সবজির একটু জলটা থাকে, তো জলটা শুকিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, জলটা এখন শুকিয়ে আসলো। তো তারপরে আমি লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এই যে ভাজা যে ময়া মাছগুলো ছিল না, সেই ময়া মাছগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। এই হলো রাইখোর মাছ, যেটা তেল লবণ দিয়ে মাখা আমার হয়ে গেছে। তো এখন তেল গরম করে এক এক করে সব ভাজা ভাজা করে নেব। আজ না বেশ ভালো গরম পড়েছে, মানে রান্নাঘরে এই রান্না করতে আসাটা কিন্তু একটা বড় পরীক্ষা, মানে প্রচণ্ড চাপ, মানে গরমের মধ্যে রান্না করা, একই গরমের মানে কড়াইয়ের হিট, আর তার মধ্যে বাইরে থেকে রোদের তাপ, প্রচণ্ড গরম লাগছে আজকে। আজও বেশ ভালোই গরম পড়েছে। তো দেখো আমার মাছটা কিন্তু হয়ে গেছে, আর মাছের ঝোলটা আজকে হবে হলো
পটল আর আলু দিয়ে। তো পটল আলুটা প্রথমে আমি জিরে আর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো তার মধ্যে পটল আর আলুটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা, জিরে বাটা আর দেবো হলো শুকনো লঙ্কা বাটা। তো এটা দিয়ে নাড়াচাড়া, হ্যাঁ হলুদও দিয়েছিলাম। তো এটা নাড়াচাড়া করবো। লবণটা কিন্তু দিব না, কারণ পটল থেকে তো জল ছাড়ে জানোই, তো লবণটা না পরে দেবো। তো এদিকে কষিয়ে নিয়েছি মশলাটাকে সবজি দিয়ে। তো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেখো জল দিয়ে নিলাম। এরপর এর মধ্যে লবণটা অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরে মাছগুলো যখন জলগুলো ফুটে আসলো, তো মাছগুলো দিয়ে ফুটে নামিয়ে নিলাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এদিকে রান্নাবাড়ির তো কাজ শেষ, এখন চলে আসলাম ঘরে। তো বাড়িতে তো কিছু কাজ থাকে, মানে এই অনেক দিন ধরে ভাবছি টলিগুলো পরিষ্কার করব, উপরে থাকে তো সেই জন্য রোজ রোজ পরিষ্কার করা হয় না। তো আজকে টলিগুলো নামিয়ে নিয়েছি। এই দুটো টলি না, আমার হলো বিয়ের টলি, মানে বিয়েতে আমরা দুজন মিলে পছন্দ করে টলিটা নিয়েছিলাম। তো আমার জন্য নিয়েছিলাম লালটা আর ওর জন্য নিয়েছিলাম হলো নীল কালারের টলিটা। তো আমরা কাছে পিঠে কোথাও ঘুরতে গেলে না আমাদের একটা টলিতে হয়ে যায়, কারণ টলিটা অনেকটা বড়, একটা নিলে আমাদের দুজনেরই হয়ে যায়। মানে এই 2-3 দিনের জন্য যদি কোথাও ঘুরতে যাই, তো একটা টলি আর ছোট একটা ব্যাগ নিলেই, সাইড ব্যাগ নিলে আমাদের হয়ে যায়। তো অনেকদিন ধরে এগুলো পড়েছিল, তো উপরে যে ঢেকে রাখার পরও না হালকা একটু ধুলো ধুলো তো হয়ই। তো সেই কারণে ভালো করে এগুলো মুছে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক দিন হয়ে গেল মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি। এই যে আমাদের এই কাভারটার উপরে রাখা হয়, তো কাপড় দিয়ে তো ঢেকে রাখি, তো কাপড়টার উপর ধুলো পড়ে গেছিলো। তো সেই কারণে না কাপড়টা একবারে ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম কাপড়টা দিয়ে ঢেকে দেওয়ার আগে আর একবার আমি একটু পরিষ্কার করে নিই, তারপরে তাছাড়া আর অনেক দিন তারপরে পরিষ্কার করতে হবে না। এইভাবে উঁচুতে থাকে না, নামানো ওঠানো তো সমস্যা হয়। তো সেই কারণে আমি একবারেই সমস্তটা করে নিলাম আজকেই। রোজ রোজ তো কিছু না কিছু তো টুকিটাকি কাজ থেকেই থাকে। আজ হয়তো এটা পরিষ্কার করছি, তো কালকে দেখবো ওইদিকে তো আরও কিছু কাজ বাকি থাকে। তো রোজ রোজই কিছু টুকিটাকি অনেক কাজকর্ম থাকে সংসারের। বাড়িতে তো হেল্পিং হ্যান্ড আছেই, কিন্তু তারপরও তো সব কাজ তো আর হয়ে ওঠে না। নিজেরও কিছু পার্সোনালি কাজ থাকে, যেগুলো যেমন এই যে এই সব কাজগুলো নিজের মতো করে গুছিয়ে নিতে বেশ ভালো লাগে। তো সেই জন্যই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু এটা অনেকটা উঁচুতে আছে, তো আমি একটু নাগাল পাচ্ছি না। আমি যেহেতু ছোটো চেয়ারটা ইউজ করছি, তো সেই কারণে ময়লা ঝাড়ার যেই লাঠিটা আছে না, লাঠিটা দিয়ে আমি ভালো করে এটাকে ঢেকে কভার করে নিলাম। তারপরে চলে গেছিলাম স্নান করে আসলাম। তো বাইরের দিকটা যেহেতু ধুলো ঝাড়লাম, তোমাদেরকে তো দেখালামই, তো এই দিকটা তো ঝেড়ে দেওয়া হয়নি, একটু জল দিয়ে তাই ধুয়ে দিলাম ভালো করে। তো তারপরে চলে গেলাম হলো দুপুরবেলার খাবার খেতে। দুপুরবেলার খাবার খেয়ে না একদম শুয়ে পড়েছিলাম লম্বা টানা একটা ঘুম দিয়ে। কিছুক্ষণ পর একদম রাতে আসলাম। তো রাতে একটা হচ্ছে তোমাদের সাথে পার্সেল আনবক্সিং করব। সেটা হলো কয়েকদিন আগে অ্যামাজনে কিছু পার্সেল অর্ডার করেছিল, মানে কিছু প্রোডাক্ট। যেমন এটা হলো পরম্পরার একটা হলো সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা বেশ ভালো, অনেকটা না ফাউন্ডেশন, ওই বিবি ক্রিম আছে না, বিবি ক্রিমের মতন কাজ করে, ঠিক আছে। তো এটা অর্ডার করেছিল। আর তার সাথে একটা অর্ডার করেছিল হলো পরম্পরার হলো কিউকুম্বার একটা টোনার। এই টোনারটা না ভীষণ ভালো, যারা ইউজ করেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা ইউজ করনি তারা একবার ইউজ করে দেখো। খুব সুন্দর কিউকুম্বার টোনারটা, মানে একদম শসার একটা ফ্লেভার আসে, বেশ ভালো। তো এই হলো আজকের আমার ব্লগ। তো প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সাথে একই রকম ভিডিও না শেয়ার করার, মানে নতুন নতুন কিছু টাইপের ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে। তো সেই কারণে আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর না, এই পার্সেলের সাথে যে প্লাস্টিক দিয়ে মুড়ে আসে না, মানে এই যে এই প্যাকেটগুলো ফাটাতে কিন্তু বেশ বল বল টাইপের থাকে, এগুলো ফাটাতে কিন্তু আমি ভীষণ মজা লাগে। আমি ছোটোবেলায় ফাটাতাম, আর এখনও যখন আসে তখন আমি ফাটাই। তোমরা কারা কারা এই জিনিসটা করেছো অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর হ্যাঁ আমাকে মনে রেখো, খুব শিগগির আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।